এবার নারী কেলেঙ্কারিতে জড়িয়ে এক্সপোজড হলেন কোটি জনতার প্রাণ সাকিব আল হাসান। এ ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। অভিযোগ এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সাথে সাথে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী শিশিরের সাথে করেছেন প্রতারণা। এরই মধ্যে সাকিব ও শিশির একে অপরকে ইনস্টাগ্রাম থেকে করে দিয়েছেন আনফলো। শিশির ছড়িয়ে ফেলেছেন ফেসবুক থেকে তার অসংখ্য ছবি। বিষয়টি সত্যি নাকি মিথ্যা এ নিয়ে ধোঁয়াশা থাকলেও একটা মহল বলছে সাকিব নাফিসার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। সোনারগাঁও হোটেলের এক নারী কর্মকর্তা এই ঘটনা ফাঁস করে দেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় এসব অপকর্মের কথা তুলে ধরেন এবং সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে সাকিবের সাথে নাফিসা কামালের সময় কাটানোর বিষয়টা। এরই মধ্যে সাকিব আল হাসান ও নাফিসা কামালের একসাথে শপিং এবং একসাথে খাওয়া দাওয়ার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এমনই এক ভিডিওতে ধরা পড়ে কোনো এক রেস্টুরেন্টের কর্নারে বসে সাকিব আল হাসান ও নাফিসা কামাল একসাথে বসে ডিনার করছেন। এই ছবিগুলো একজন ব্যক্তি তোলার পর সাকিব আল হাসান তাকে ছবিগুলো ডিলিট করে দিতে বলে এবং সাকিব ওই লোকটিকে দিয়ে ছবিটি ডিলিট করান এবং সাকিব চলে যাওয়ার পর ওই লোকটি আবার ছবিটি রিস্টোর করিয়ে নেয়। এসবের মধ্যে সাকিব আল হাসান ও তার স্ত্রীকে প্রশ্নবিদ্ধ করে নানান পোস্ট করতে শুরু করেন নেটিজেনরা। অনেকে মনে করেন দেশের কঠিন সময় দেশের সাধারণ মানুষের এবং ছাত্রদের পাশে তিনি দাঁড়াতে পারেননি এবং এই জন্য তার এই পাপের শাস্তি বলে মনে করেন অনেকেই। প্রসঙ্গত, ছাত্র আন্দোলনে অসংখ্য নিরীহ মানুষের, অনেক নিরীহ ছাত্রদের প্রাণ গেছে এবং তখন সাকিব ও শিশির দুজনের চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার ছবি ফেসবুকে আপলোড করে সমালোচনার শিকার হন। এখন বর্তমান সময় বাংলাদেশের মানুষ এবং যুবকেরা তাদেরকে চিড়িয়াখানার প্রাণী বলে আখ্যা দিতেছেন। তবে প্রশ্ন হচ্ছে, শিশিরকে ঠকিয়ে সাকিব কেন পরকীয়ার আশ্রয় নিল? তাদের মতে শিশিরের মতো এত সুন্দর স্ত্রী থাকতে নাফিসা কামালের মতো এক মেয়ের সাথে কেন সম্পর্ক করলেন সাকিব আল হাসান? কি হবে এখন শিশিরের? তবে পান থেকে চুন খসলেই বরাবরই স্বামীর সাপোর্ট দিতে চলে আসেন শিশির। যথারীতি এবারও বিশাল এক পোস্ট করে বসেন শিশির, যেখানে তিনি বলেন, সাকিব একজন অসাধারণ স্বামী এবং বাবা। আমি সাকিবকে 13 বছর আগে যেমন দেখেছি এখনও সাকিব তেমনই আছে। আমাকে সাপোর্ট করার জন্য সে নিষিদ্ধ হয়েছিল। তিনি বলেন, একটা কাটছাঁট করা ভিডিও এবং ছবি কখনো কোনো গল্প বলে না। শিশিরের কাছে সাকিব ভালো মানুষ, যতটা ভালো মানুষই থাকুক না কেন, দেশের মানুষের কাছে তিনি এখন সাকিব আল হাসান একজন লোভী মানুষ হিসেবে পরিণত হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে ক্রিকেট অঙ্গন সব জায়গাতেই তার বিচরণ সমানভাবে। তিনি সম্প্রতি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে চুপ ছিলেন এবং ছাত্র জনতার পাশে দাঁড়াননি। এজন্য ছাত্র জনতা তাকে বয়কট করেছেন। বর্তমান সময়ে তিনি পাকিস্তানে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছেন। তিনি তার সারা জীবনে টাকার পিছনে ছুটেছেন বেশি। সবশেষে বলা যায়, লোভীরা লোভী হয়, লোভীরা কখনো ভালো মানুষ হতে পারে না।